নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন রান্না করব, তো আমার মতন করে। তো ডিম দিয়ে আর পনির দিয়ে করব। দেখো, পনিরটা সুন্দর করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছি আলুটা। এখন দেখো, তেল দিয়ে দিয়েছি, এখন পনিরগুলো ভাজা করে নেব সুন্দর করে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নেব। এখন তুলে আমি জলে রাখবো, তাহলে পনিরটা সফট থাকবে। মাখিয়ে ডিমটা ভাজা করে নেব লাল লাল করে। বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে গেছে, তো এখন ডিমটা আমি নামিয়ে রাখবো। সুন্দর করে ভাজা করে নিয়েছি। এখন তেল দিয়ে দেবো। এখন আলুগুলো ভাজা করে নেব, সুন্দর করে আলুগুলো ভাজা করে নেব। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর কালারটা আসবে আলু ভাজার। দেখো বন্ধুরা, কত সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি আলুটা। তো এখন আমি আলু ভাজাটা নামিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে আলু ভাজাটা। এখন নামিয়ে নেব। ভাজার পরে তেল দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দেবো জিরে। তো তোমাদের মশলাটা আমি দেখাতে পারিনি বন্ধুরা আগের থেকে, তো এক এক করে আমি দেবো। আর দেখো, দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে আমি এখন ভাজা করে নেব। দেখো বন্ধুরা, এখন দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ধনে বাটা একসঙ্গে দিয়ে দেবো। এখন দিয়ে দেবো টমেটো কুচিটা। একটু জল দিয়ে দেবো আমি, মশলা বাটা জলটা। এখন গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। হলুদ, লবণ স্বাদ মতো, গুঁড়ি দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তো এখন দিয়ে দেবো আমি ভাজা করা আলুটা। দিয়ে এখন আর একটু আমি কষিয়ে নেব আলুর সঙ্গে মশলাটা। খুব সুন্দর করে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আলুর সঙ্গে, তো এখন আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটতে থাকবে এখন। তারপরে ঝোলটা কিন্তু সুন্দর ফুটে গেছে, তো এখন আমি ডিম আর পনিরটা দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে দেবো। জলে ভিজিয়ে রেখেছিলাম, তো জলে ভিজিয়ে রাখলে পরে খুব সুন্দর হয়, নরম সফট হয়, শক্ত হয় না, সে কারণে আর একটু হবে। আমি গরম মশলাটা বেটে নেবো। এই যে গরম মশলাটা বেটে নেব। বন্ধুরা, হয়ে গেছে ডিম পনির একসঙ্গে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। কেমন লাগলো? দারুণ টেস্ট লাগে এইভাবে রান্না করলে। তো আমাদের বাড়ি এইভাবে তরকারি করলে, এক তরকারি দিয়ে তোমরা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, লুচির সঙ্গে খেতে পারো। দারুণ লাগে খেতে। এভাবে আমাদের বাড়িতে একবার এরকমভাবে তরকারি করলে, একটা তরকারি দিয়েই সবাই খেয়ে নেয়। একটা তরকারি দিয়েই এত টেস্ট হয়, অল্প মশলা দিয়ে। তো এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো। এই গরম মশলাটা বেটে রেখেছি আমি, গরম মশলাটা দিয়ে দেবো এখন। এখন আমি নামিয়ে দেবো গরম মশলাটা দিয়ে।